প্রথম বদনে আমি রাস বর্ণনা করি। রাস বর্ণনা করেছিলেন, পার্বতীকে শুনিয়েছিলেন। পার্বতীকে বলেছিল তুমি সত্যি তুমি রাস যে শুনবে তুমি হু দিতে হবে। এই যে মায়েরা দেখবেন, এই যে আমার ছেলে আছে ঠাকুমার কাছে শুলে, ঠাকুমা একটা গল্প বলো না, ও ঠাকুমা একটা গল্প বলো না। দেখবেন আমরাও ছোটবেলায় শুনেছি, আমাদেরকেও দাদুরা বলেছে আচ্ছা গল্প বলতে পারি, তোকে কিন্তু হু দিতে হবে। কেন মা হু দিতে? না ঠাকুমা জানছে গল্প তো আমি বলেই যাব, ছেলে কখন ঘুমিয়ে যাবে বুঝতে পারবো না। আর যদি হুটা দিয়ে দেয় তাহলে বুঝতে পারবো নাতি ঘুমালো না জেগে আছে। সেই জন্য গল্পটা বলছে হু, গল্পটা বলছে হু। মহাদেব রাস বর্ণনা করছে আর সত্যি হু দিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু তাও শেষের দিকটা ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ওটা অন্যদিক থাক। দ্বিতীয় বদনে কি হয় না, দ্বিতীয় বদনে আমি সৃষ্টির সংহার পালন। আমাদের মহাদেব যদি উগ্র হয়ে যায় সেই পৃথিবী উলট পালট হয়ে যাবে, পৃথিবী দর্শন। তৃতীয় বদনে ভূত পিচাস লালু ভলু কালু শামু ওদেরকে দেখভাল করে। চতুর্থ বদনে কি হবে না হরিনাম সংকীর্তন করছে। আর পঞ্চম বদনে হচ্ছে কি হলো যে হর পার্বতী যুগলে মিল। তাই বললো তাহলে কি হবে না, বলছে তুই প্রশ্নটা করেছিস ঠিক করেছিস বাবা, কিন্তু আমি তো বলতে পারবো না। এই প্রশ্নের উত্তর একমাত্র পারবে যমরাজ। এবারে মায়েরা বলুন, আপনারা হরিনাম শুনছেন এত ঠান্ডায় এত দূর থেকে এসে, আপনারা কোনোদিন যমের ঘর যাবেন? কৃষ্ণলোকে যাবেন, বৈকুণ্ঠ ধাম। এখন যদি আমরা যাই পাপী লোক, কিন্তু দেবর্ষি নারদের মতো লোক যদি যমের ঘর যায় তাহলে কি হবে বুঝতে পারছেন? এখন মরার ভয়ে চিন্তা করছে মাতার লোক পাড়ার লোক, তার সঙ্গে তো দেখা হবেই। যদি আমাকে জলে ডুবিয়ে মেরে দেয় মান সম্মানের শেষ থাকবে না, যা হবে হবে যমের ঘর যায়। তাই কি করছে মা, ওই কৃষ্ণ নাম করতে করতে চলেছে। কেমন ভাবে গো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 জমের দ্বারের গোড়াতে যখনই এসেছে, দরজার গোড়াতে ওই মন্ত্রীরা ছিল, দাঁড়িরা ছিল, তারা চিৎকার করে বলছে যে নামটা বড় করে বলছেন ওইটা বন্ধ করুন। চিন্তা করছে এই নামটার জন্য এত দূর এসেছি, এই নামটা বন্ধ করব? এই নামটা করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, তার জন্যই তো এসেছি। চিন্তা করছে যা হবে হবে, আসল লোক তো ভিতরে আছে, আসল লোকের সাথে দেখা করব। এক মন্ত্র বন্ধ করি, বললে ওই নামটা যতক্ষণ করবেন ততক্ষণ কিন্তু এখানে বন্ধ করতে হবে, ভিতরে যতক্ষণ থাকবেন ওটা বন্ধ করতে হবে না। ঠিক আছে আমার বন্ধ করে দিই। একবারে যমরাজা মহারাজার কাছে গেলেন, আর যমরাজ দেখলেন একবারে পৃথিবীর শ্রেষ্ঠ নারদ দেবর্ষি। তাড়াতাড়ি বলছে প্রভু প্রভু
আমার এখানে কে পাপ করেছে, মানে কে পুণ্য লোক এসেছে যে আপনি নিজে আনতে এসেছেন? আমি তো পাপীদেরকে নিয়ে এসেছি। বললো না, আমি একটা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। না, বললো কি বিপদ? না, বিপদটা হচ্ছে এই হরিনাম করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয়। যমরাজা বলছে দেবশ্রী নারদ বলছে আপনি হাসেন? আরে এ তো সামান্য প্রশ্ন। 18টা পুরাণ আছে, এত বড় ভাগবতে এত প্রশ্ন আছে, আপনি এইটুকুন প্রশ্নের জন্য এত দূর এসেছেন? দেবর্ষি নারদ থমকে দাঁড়িয়ে ভাবছে, পঞ্চানন মহাদেব তিনি বলতে পারলেন না, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যিনি, চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি বলতে পারলেন না। আর যমের কাছে মাত্র এইটুকুন প্রশ্ন। শুনুন 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 ঠাকুর, এসেছেন ভালো করেছেন, এখানে একটু বসুন, বিশ্রাম নেন। আমার চারদিকের ফুল বাগানটা বাগিয়ে দেখুন। চারদিকের ফুল বাগান বললে, হ্যাঁ, পূর্ব দিকে একটা ফুল বাগান করে রেখেছি খুব সুন্দর, পশ্চিম দিকে একটা বাগান করে রেখেছি খুব সুন্দর, উত্তর দিকে একটা বাগান করে রেখেছি খুব সুন্দর, দক্ষিণ দিকে একটা বাগান করেছি খুব সুন্দর। ওমা, এইখানে বাবা এবারে শাস্ত্র বলছে, কি বললেন? শত পাপে নাম পদম নাস্তি, সহস্রেণ পাকবদ্ধতে বহুবদ্ধতে, অধীরাস অধীরাস্যৈব অপুত্র লক্ষন্তে কুষ্ঠ কুষ্ঠমে কুষ্ঠমে চক্ষুঘাতকা চতুর্থেন নরক জয়ন্তি পঞ্চমে পত্রপাতকা। কি বললেন বাবা? শত পাপের পদক নাস্তি, 100 পাপ করলে গর্ভ থেকে, মাতৃ গর্ভ থেকে খোঁড়া হয়। সহস্রেণ বাক্যবদ্ধতে, 10,000 পাপ করলে বোবা বাকবদ্ধ। লক্ষমতে কুষ্ঠ হয়েছ, 1 লক্ষ পাপ করলে কুষ্ঠ। অযুতেন বধিরস্য 2 কোটি না অপুত্রকে, 2 কোটি পাপ করলে কি হবে মা? অপুত্র বাঁচা। 3 কোটি না চক্ষুঘাতকা, 3 কোটি আমরা জীব যদি পাপ করি মাতৃগর্ভ থেকে কানা, চক্ষুঘাতকা। আর পঞ্চমে 5 কোটি পাপ করলে মাথায় পড়ে বজ্রঘাত। আমরা বলি আহা গো, 5 জন লোক ছিল, দেখো 2 জন মারা গেল, কি 1 জন মারা গেল, বাকিগুলো বেঁচে গেল। বজ্রাঘাত সামনে পড়লে বাবা 5 জনেই মরবে, কিন্তু 1 জন মরলো, 4 জন রয়ে গেল। 5 কোটি যে পাপ করেছিল তাকেই গোবিন্দ তুলে নিল। এর জন্য মুক্তি কি না? এর জন্য মুক্তি এ তো পাপে নং রাধা গোবিন্দ যুগল মন্ত চরণী স্মরণী বদনে কৃপাময়। আপনি তার চরণ বন্দনা করতে পারেন, আপনি তার নাম কানে নিতে পারেন, আপনি রাধা মাধবকে যুগলে দর্শন করতে পারেন। যেটা সুবিধে হবে সেটা করলেই মুক্তি। বলল ঠাকুর, এখন আমি তো ভাবছি, আপনি তো শাস্ত্র দেখাচ্ছেন, এত লোকের এত সব, যা হবে হবে, আমি কিন্তু দাঁড়াতে পারছি না। ওই মাতাল কিন্তু গেলেই বিপদ করবে, মাতাল কিন্তু গেলেই বিপদ করবে। তা কি করবো না? বলছে দেখবো, পূর্ব দিকে দরজাটা যখনই খুলে দিল, দেখতে পেল শত পাপ এবং পদক নাস্তি, যারা সহস্র পাপ করেছিল তাদের বিচার হচ্ছে। তাদের কি বিচার হচ্ছে? কাউকে কেটে দিচ্ছে, ছেটে দিচ্ছে, আঙুল কাটছে, চোখ কানা করে দিচ্ছে, জিভ কেটে দিচ্ছে, কারো মস্তকে কেটে দিচ্ছে, কারো অঙ্গ প্রত্যঙ্গ চেলাই করে দিচ্ছে। আমার উত্তর দিকে যেগুলো সহস্রেণ বাক্যবদ্ধতে 10,000-এর বেশি পাপ করেছে, তাদের বিচার হচ্ছে কেমন না? জানত মানুষগুলোকে নিয়ে তপ্ত তেলের মধ্যে কড়াতে ছেঁকে দিয়ে। আর কি হলো? আমার যখনই তপ্ত কড়াতে আগুনে ছাড়ছে, দেবর্ষি নারদ দেখেই তো অবাক হয়ে যাচ্ছে। আর পশ্চিম দিকে দেখছে যারা 10,000-এর বেশি পাপ করেছে, তাদেরকে সব ছিন্ন বিচ্ছিন্ন করে অঙ্গ প্রত্যঙ্গকে কেটে কেটে টুকরো করে দিচ্ছে।
এখানে যারা ব্যবসাদার আছেন তারা ভালোভাবে বুঝবেন, আলুটা মিনিমাম 5 থেকে 7 রকমের বিক্রি হয়, বাছাই করে। একটা বড় আলু বাছাই হবে, একটা মেজো হবে, একটা সেজো হবে, একটা তেসেজো হবে, একটা ছোট হবে, একটা কেটি হবে, আবার একটা দেখবেন পচাদেরও ছাড় নাই, পচা ঘাসাও বিক্রি হচ্ছে গরু ছাগল খাওয়ার জন্য। এই যে এতগুলো আমরা মানুষ জাতি পাপ করেছি মা, যমরাজ সেই আলু বাছার মতো বেছে যেগুলো একবারে রিজেক্ট মাল সেগুলো দক্ষিণ দুয়ারে চাপা দিয়ে রেখে দিয়েছে। এবারে মায়েদেরকে একটা কথা বলি মা, ওই আপনার ছেলে মেয়েদেরকে কোনোদিন গালাগাল করেন? মানে গালাগালি দেন তো? হ্যাঁ দেন, গালাগালি দেন? হ্যাঁ দেননি? দেননি? এই পশ্চিমবঙ্গে পৃথিবীর মধ্যে আমি তো এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলবো যে এমন কোনো পৃথিবীতে বাবা মা নাই যে ছেলেকে গালাগালি দেয়। বড় হয়েছে দেননি, ছোটবেলাও দেখবেন তুই পাঠশালে যাবি না, স্কুলে যাবি না, তোর আজকে মেরে দেবো বাবা, তুই মরবু রে, বলেন না তুই মরবু রে, তুই গিলতে এসেছিস, খেতে এসেছিস। আমার দেখবেন রাগে রাগে এক মাও বলে তুই আজকে ঘরকে আসবি, তোর একদিন কি আমার একদিন, তোকে আজকে এমন মার মামো জমের দক্ষিণ দুয়ার পাঠিয়ে। আজকে সেই জমের দক্ষিণ দুয়ারটা কি দেখে নেয় আমরা জানিনি, কিন্তু গালাগালি করি। আর দেবর্ষী নারদ কি করেছে মা, ওই হরিনামের পাল্লাটা আছে কাঁধে, আর হরিনামের পাল্লাটা থাকতে থাকতে ওই যেটা নাম করছিল রামাবলীটা গায়ে আছে তো মা, এখন পেছন থেকে যমরাজ বলছে ঠাকুর যা দেখবেন দেখবেন, কিন্তু আপনি যেটি আমার বাইরে বলছিলেন গেটের বাইরে, সেটি আমার ভিতরে একেবারেও বলবেন। আমার বাইরে কি বলছিল দেবর্ষী নারদ, বাইরে দরজা পর্যন্ত কি বলে বলে এসেছিল? হ্যাঁ বলুন, কি বলে বলে এসেছিল ওই দরজা পর্যন্ত? হরে কৃষ্ণ। এখানে যমরাজ বলছে ভিতরে এটি বলবেন না, একবার হবে কি হবে? নাম শুনতে এসেছে, নাম হবে? কাঁধে কাঁধে হাত আছে, হাত দুটো তুলুন তো, মানে যাদের আছে আর কি। আচ্ছা আপনারা যে হাত তুললেন, হাত ক জায়গায় তুলবেন? ক জায়গায় তুলবেন? আমরা বাবা মানুষ জাতি হয়েছি, ক জায়গায় হাতটা তুলবো? 3 জায়গায়। দেখবেন যখন কোনো কেস কাচারি মামলা মোকদ্দমা চলছে, লুকিয়ে লুকিয়ে ঘুরছি, পুলিশ যখন পেছনে ছুটাচ্ছে এবারে গুলি করে দেবে, তখন মরার ভয়ে পেছন দিকে বলছি হাত তুলে স্যারেন্ডার হচ্ছে। হলো তো এক জায়গা। আরেক জায়গা আপনারা জানেন, এই তো তুলে দেখালেন হরিনাম। আর আরেক জায়গায় দেখবেন যদি পকেটে পয়সা টাকা বেশিও থাকে, হাত না তুললে সে দাঁড়াবে। ভোর 4টার সময় হাওড়া যাবে, নেড়াদুল বাজারে দাঁড়িয়েছেন, আমি তো 500 টাকা আছে, 300 টাকা ভাড়া নিব, আমি হাত তুলতে যাবো কেন? গাড়ি যাবো, গাড়ি দেখবেন একটু বেড়ে হালকা করে ধরে জানলো, এই হাত যখন তুলে নিয়ে যাবেনি ভ পালিয়ে যাবে। তাই যদি একবার ওই গোবিন্দের কাছে হাত তুলে আমরা শরণাপন্ন হয়ে পারাপার করব, যদি হয় তাহলে আমরা দেবর্ষী নারদের সঙ্গে আমরা আবার সবাই জড়ি বলবো, হবে? বলছি হরিনাম হবে না কীর্তন হবে? তাহলে একবার কে কে ঘুমিয়েছেন একবার জয়ের ধ্বনি দান দিকে, নিতাই চাঁদ কি। আমি বলছি কে কে ঘুমিয়ে ঘুমিয়ে শুনছেন জয়ের ধ্বনি দেন, তাহলে তো কেউ ঘুমননি। আচ্ছা যা জুটেছে মায়েরা, মানে কি বলবো, ঝগড়া করার সময় অনেক গলা যায়, আপনাদের নয়, আমার বউকে বলছে কি, আমার বউ যখন ঝগড়া করবে পাঁচপক্ষের পাশে একটাও থাকবে না। আর আমার ঘরে যখন হরিনাম হয়, যখন হরিনাম বলবে তখন হরি বলবে। যাই একবার ভালো করে হোক, নিতাই চাঁদ কি। এই যে হাত তুলছেন বলছেন আপনাদের টাকা ব্যাংকে পড়ছে, পোস্ট অফিসে পড়ছে জমা। এখন যারা এসে বসছেন, দিদি তুই কখন এলি গো, তোর বউটা এখন ভালো হয়েছে, আগে হরিনাম থাক। এক এক জায়গায় যাই বাবা, দেখি বসে বসে এমন মায়েরা গল্প করতে লেগে যায়,
যদি আমরা বলি দাদি যশোদা না, যশোদা গোপালকে বসে ননি খাওয়াচ্ছে, গরু চড়াতে যাবে, ভালো করে মাখন টাখন খাইয়ে সাজিয়ে দিচ্ছে, সেই গল্পটা আমরা শুনবো না। শুনবো তখন বলবে দিদি যা ঘুম পাচ্ছে রাগ দিকিনি তোর যশোদার গল্প কাল শুনবো। যদি বলে জানো চম্পার মাটন পালিয়ে গেছে, এ দিদি তারপরে কি হলো, কোথায় গেল, কমে গেল, কোথায় ধরা গেছে, কোন দিকে গেছে, কার সঙ্গে গেছে, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তখন মা ঘুম আসে। আর যখনই যশোদার কৃষ্ণের কথা বলবে তখন বলছে দিদি ওটা রাগ দিকিনি আজ ঘুম পাচ্ছে কাল শুনবো। আচ্ছা মায়েরা বলুন কালমেঘ মিষ্টি না খেতে তিতো? হ্যাঁ তিতো, সে তাকে খেলে পেটের পক্ষে ভালো না খারাপ? যাদের বিশেষ করে সুগার হয়েছে, আর যদি মিষ্টি তাদেরকে খাওয়ানো হয় তাদের পক্ষে ভালো না খারাপ? আজকাল কলিযুগে মা যেখানে মিষ্টি খাবেন সেটা জানবেন পেটের পক্ষে, শরীরের পক্ষে, নিজের পক্ষে খারাপ। শিউলি পাতার রস খান ভালো থাকবেন, কালমেঘ পাতা খান সেটা খেতে খারাপ কিন্তু ভালো। যেখানে হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, শ্রবণ করতে যান, যেখানে ভাগবত হচ্ছে শুনতে যান, সেটা কালমেঘের মতো তিতো লাগবে কিন্তু কাজ দেবে। বাবা আমা তাই পরচর্চা ছেড়ে দেন, একা এসেছি একা যেতে হবে। যখন আমি থাকবো না, আমার এই আত্মা নিয়ে বললাম, আত্মা যখন থাকবে না, এই চিন্ময়ের খাঁচাটাকে দেহটাকে নিয়ে চলে যাবে শ্মশানে, তখন আমার স্ত্রী বলবে সোনার আংটিগুলো খুলে নাও, গলায় সোনার চেনটা খুলে নাও। বলবে না যে রাতারাতি এত কীর্তন করেছে, এত ফ্যান মাখানা ভাত খেয়েছে, এত আলু ডাল ভাত খেয়েছে, কোথাও শুতে পেয়েছে কোথাও পাইনি, অন্তত যেগুলো 12 মাস করে থাকতো সেগুলো শ্মশানে দিয়ে দাও। বলবে মা? বলবে না। তাই যারা আমার আমার করছি, আমার জন্য ছেড়ে দিচ্ছি, আমার জন্য সব, আমার পুত্র, আমার ছেলে, আমার সব, কেউ আমার না। সংসার সংযুক্ত সার, সং মানে সাজা। আমার বাবা ছিল, তার বাবা ছিল, আমার বাবা আছে, আমার আবার ছেলে হয়েছে, ওর বাবা আমি আছি, ও আবার বাবা হবে। শুধু সংসারে সাজা, কে কার বাবা, কে কার মা, কে কার কিচ্ছু জানি না। আগেও বাড়ি ছিল বাবার, ঝাঁটি বাড়ি, আমরা করেছি পাকা বাড়ি, আমার ছেলে করবে হয়তো পাথর বসানো বাড়ি। কিন্তু মাগো এইগুলো সংসারে চিরস্থায়ী নয়, এগুলো হয়ে আসছে, থাকতে হবে, যেতে হবে, আসতে হবে। শুধু আমরা এসেছি অভিনয় করতে, অভিনয়ের মঞ্চে দাঁড়িয়ে। আজকে আমি সাতরুবিতে বাস করছি, আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, আবার এই দেহটা, আত্মার কোনো মৃত্যু নেই, এই আত্মা আবার অন্য কোথাও গ্রামে গিয়ে জন্ম নেয়, তখন আর আমার কেউ চিনতে পারবে না। তাই দেবর্ষি নারদকে বলছে, নারদ তুমি যে নাম করছিলে সেই নাম আমার এই জমের ঘরে করবে না, তুমি দরজাটা খুলে দেখো কি হচ্ছে। ওমা আস্তে 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 দরজাটা খুলে গিয়ে ওই শৃঙ্খলটা কপাটের খুলেছে, আর খুলে যখনই ধাক্কা দিয়েছে একটা পচা দুর্গন্ধ বাবার নাকে এসে লেগেছে। আর যখনই দেবর্ষি নারদের নাকে লেগেছে তখনই কি করেছে, রামাবলীটা ছিল, তাড়াতাড়ি বলছে হরি বল রাস্তায় যেতে যেতে কারো অ্যাক্সিডেন্ট হয়, আমরা বলি হাই 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 জয় 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 হে গোবিন্দ কি হয়েছে। যে যার দেশের লোক, যে যার দলের লোক সে তার ডাকবে। যারা কালীমাকে ভালোবাসে জয় মা কালী মা, গো কি করলি মা, তুই কি করলি। এখন নারদ সব সময় তো হরিনাম করে, আর যখনই ওই দুর্গন্ধটা নাকে এসেছে একেবারে হরিবল হরিবল বলে নাকটা চেপে ধরেছে। আর যখনই নাকটা চেপে ধরেছে মা, ওই কাঠছাট যেগুলো রিজেক্ট মাল আলু বাছার মতো, তারা কি করেছে, যাদের বদন ছিল তারাও হরিবল বলেছে, যাদের নয়ন ছিল দেবর্ষিকে দর্শন করেছে, যাদের নাসিকা ছিল তারা দেখতে পাচ্ছে না, নারদের গায়ে যে চন্দনের গন্ধ ছিল, তিলক ধারণ করা ছিল, সেই গন্ধ দর্শন করেছে। বলে একে একে বৈকুণ্ঠ যেতে
হে বলে একে একে বৈকুণ্ঠ অজেকে বলে একবার হরি হরি বলে অজেকে কি যে বলে ওগো নারদ গো তুমি একবার হরি নাম করলে তুমি একবার শুধু হরিব ওগো হরিব বললে হরি এই হরি বলে শ্রবণ স্মরণে নয়ন দর্শনে দর্শনে আমরা যে পাপে লিপ্ত হয়েছিলাম আমরা দেশে ছেড়ে আমরা বৈকুণ্ঠ আমরা দেশে ছেড়ে বৈকুণ্ঠ হলাম। ওমা নারদ একবার হরি বলেছে, যারা দর্শন করেছে, যারা দেখেছে, যারা গঙ্গা স্পর্শ করেছে, ওই সবাই বাবা যমের ঘর থেকে চলে যাচ্ছে বৈকুণ্ঠ। এইবারে ফিরে এসে যমরাজাকে বলছে যে যমরাজাকে দেবর্ষি নারদ বলছে আপনার তো 4টে ফুলের বাগান দেখালেন, কিন্তু আমার গতি কি হবে? বাবা দেবর্ষি নারদ বুঝতে পারে যে আমি একবার হরিবোল বলেছি তার জন্য পাপীরা মুক্তি পেয়ে যাচ্ছে। বলতে তোমার না, ও যে এসেছি মাতালের কেস, এখন ঘরকে গেলেই তো মাতাল জলে ডুবি ধরবে, তাকে কি উত্তর দেবো? না বলছে আপনার প্রশ্নের উত্তর তো আপনি পেয়ে গেছেন। কেমন না, যে আপনি একবার দুর্গন্ধ নাসিকায় লাগার সঙ্গে সঙ্গে হরিবোল বলেছেন। যারা বলতে পেরেছে, যারা শুনতে পেয়েছে, যারা আপনাকে দর্শন করেছে, তারা দেখুন আমার ঘর থেকে সবাই খালি হয়ে চলে যাচ্ছে, সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। ওমা তাহলে একবার হরিবোল বললে যদি বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়, তাহলে মাগো আপনারা কত কীর্তন শুনছেন, আমরা কত হরিবাসরে যাচ্ছি, কত ভাগবত শুনছি, তাহলে আমাদের কোথায় স্থান হবে গোবিন্দ চরণ? তবে এর মধ্যে ব্যাপার আছে। গোবিন্দ এই যে ভাগবতে বললেন যে একবার হরিনাম করলেই যে মুক্তি পাওয়া যাবে, এর ভিতরে একটা ফাঁক আছে। আচ্ছা আপনারা বলুন তো যে কজন মিলে কীর্তন হয়? কজন মিলে কীর্তন হয়? কজন মিলে? বা অনেক তো কীর্তন শুনতে গেছেন, কজন? আপনারা বলবেন বাবা এত কি ভক্ত গণেছি, হাজার হাজার ভক্ত আসছে, শুনছে, চলে যাচ্ছে। কারো দলে 12 জন স্টাফ থাকছে, কারো 5 জন থাকছে, কারো 10 জন থাকছে, কারো 9 জন থাকছে। না মা বাবা, 3টি লোককে নিয়ে কীর্তন হয়, 3 জনকে নিয়ে। শাস্ত্র বলছে মা ভাগবত কে না, একটি হচ্ছে কৃতি, ভগবান 3 জনকেই সমান দান করে। যারা হরিনাম শোনে তাদেরকেও দান করে, যারা ঘুমোচ্ছে তাদেরকেও করে, যারা ঘুমোয়নি তাদেরকেও করছে। ওই ঘন্টায় একজন মা বলছে তাহলে ঘুমানাই ভালো, যদি শুনেও যদি বৈকুণ্ঠে যাওয়া যায় আর ঘুমিয়েও যাওয়া যায় না মা, তাহলে ঠেস দিয়ে এখানটা ঘুমানাও ভালো। মা 3 জন মিলে কীর্তন করা হয়। কেমন? কৃতি যে করাচ্ছে ভগবান তাকে বাবা দিয়ে দিয়েছে। 3000-4000 ভক্ত যার সেবা করেছে, এখানে চরণধুলি পড়েছে, তাকে কিন্তু দিয়ে দিয়েছে। তার টাকা পাওনা কিন্তু আগেই গোবিন্দ দিয়ে দিয়েছে। এরপরে কে না, যিনি করাচ্ছে সে, আর যিনি করছে সে, আর যারা শুনছে সে। এই 3 জনে মিলে কীর্তন। কৃতি, ব্রতি, শ্রোতা। কৃতি করাচ্ছে চিন্ময়, আজকে আমাদের 12 তারিখে কীর্তন গাইতে হবে, আমি বলেছি এত টাকা নেব। এবারে আমাদের ভগবান দেয়াটা চলছে, আপনারা শুনলেও দেবে, না শুনলেও দেবে। জুড়িয়ে যখন দিয়েছে, 8 তারিখে হবার কথা ছিল বাবা, যা জল ঝড় যদি এসে জুড়িয়ে দিত আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। ভগবান কিন্তু আমাদেরকেও দিচ্ছে, আমাদের চলছে দেয়াটা। আমাদের শেষ হলে আমরা পেট করবো পাপ। এবারে আপনারা শুনছেন, আপনাদের জিনিসটা ভগবান
রেখেছে, মানে পয়সা দেওয়াটা বাকি রেখেছে। এইবারে মায়েরা বলুন খরচা কার বেশি, যারা শুনছে তাদের, না যারা গাইছে তার, না যে করাচ্ছে সে? কার খরচা বেশি মা? হ্যাঁ, তাহলে যে করাচ্ছে তার খরচা বেশি, যে গান করছে তারও খরচ আছে। এত যন্ত্রপাতি চলছে, যদি কারেন্টের ব্যাপার ফুট হয়ে যায় এক্ষুনি 80-90 হাজার টাকার রোলান চলে যাবে। একে তো আর বলতে পারবো নি যে আমাকে এত কম পয়সা দিয়ে এনেছো বাবা, আমার টাকা দাও, বলতে পারবো। আর আপনাদের খরচ তো একদমই নেই, আছে? তাহলে যে খরচা করে করছে সেও বৈকুণ্ঠে যাবে, যে কীর্তন করছে সেও যাবে, আর যারা বিনা পয়সায় শুনতে এসছে তারাও যাবে। তো কোনটা ভালো? বলুন, যারা শুনছে তাদের তো খরচ একেবারেই নাই, ঘর থেকে এসেছে টোটো ফোটো করে 10 টাকা 20 টাকা দিয়ে যাবে। ওমা গোবিন্দ এইখানেই রাস্তাটা বাবা গন্ডগোল করে দিয়েছে। কেমন না, ওই যে সোনার মতো শুনতে হয়, এর মধ্যেও আছে যারা ঠিক মতো নিতে পারছে, শুনতে পাচ্ছে, তাদের কিন্তু গোবিন্দ দিয়ে দিয়েছে। আর যারা ওই চম্পার মা পালিয়ে গেছে, গল্প গুজুর গুজুর হচ্ছে, তাদের কিন্তু হচ্ছে না, টাকা পেয়ে গন্ডগোল হচ্ছে। নিতে অসুবিধা, খরচ কম, কিন্তু আমরা নিতে পারি না। তাই মা, তাই যদি যাই হোক, অনেক মায়ের দেখছে এখন হাই উঠছে, ঠান্ডা বাতাসে যাই হোক, ঘুম পাচ্ছে যাই হোক, তো যারা ঘুমাবেন তারাও নেবেন, আর যারা ঘুমননি তারাও নিয়ে যাবেন, আর যারা শুনছেন তারা তো নেবেন। এবারে এখানে এপিএল বিপিএল কার্ড আছে, যে যেমন করেছেন তার তেমন চাল পাবেন, বস্তা নিয়ে যাবেন নাকি? তাহলে যিনি খরচটা করেছে, আবার আমাদের খরচ চলছে। এবারে আপনারা যদি বলেন যে পুরোপুরি কীর্তির মতো নেবো, তাহলে আপনাদেরকে কি হবে? শুনতে হবে, ভাগবত মুখী হতে হবে, ভাগবত শুনতে হবে। তাই যাই হোক, একবার সবাই মিলে হরে কৃষ্ণ নাম করব, নাম করার পরে একটা লীলার মধ্যে আস্বাদন করবো। ভক্তলীলা ভক্ত লিখেছেন, ভক্তলীলা বলে দিয়েছে, ভক্তলীলা আস্বাদন করবো। তাহলে কে কে হরিনাম করবেন একবার হাত তুলুন, মানে ব্যাংকে টাকা জমা করবেন কে কে করবেন তুলুন। বাহ, আমি তুলে রাখতে বলেছি, নামাতে বলিনি তো, বলেছি? যেখানেই যাই কেশি পালের ছাতার মতো একবার ফুটিয়ে দিল, আবার তেমনি নেবে। এই যে আপনাদের হাত নামানো দেখে একটা শাস্ত্রের কথা মনে পড়ে যাচ্ছে বাবা। শ্রীবাস সঙ্গনে গৌর হরি এইভাবে দেখবেন দাঁড়িয়ে আছে পঞ্চতত্ত্ব নিয়ে, আমার এইভাবে দাঁড়িয়ে নেই। পঞ্চতত্ত্বের 5 জনের ফটো দেখেছেন? শ্রীবাস অদ্বৈত গদাধর আমার গৌর হরি নিতাইয়ের। কে কে দেখেছেন হাত তুলুন তো। তাহলে সবাই যদি দেখেছেন তাহলে হাত তুলে রাখেননি কেন? আমার শ্রীবাস বলছিল, বলছে গোবিন্দ প্রভু আপনি যে হাতটা এইভাবে তুলে রেখেছেন কতদিন তুলে রাখবেন? না বলছে আমি 4,32,000 বছর পর্যন্ত হাত তুলে রাখবো। না এতদিন কেন? না বলছে এইখানের ভক্তদেরকে সবাইকে হরিনাম করাবো, হরিনাম বিতরণ করব, বাহু উত্তোলন করাবো। না বলছে তাহলে তো এরা সবাই হাত তুলেছে, এবারে নামিয়ে দেন। বলছে যেগুলো আসেনি সেগুলোর জন্য হাত তুলে থাকবো, আর যে আসছে পৃথিবীতে গর্ভে ধারণ করেছে তাকে নাম বলাবো, নাম বলাবো। বাবা দয়াল হরি কত মা, দেখো কত দয়ালু। যে গর্ভে মায়েদের আসছে তা সেও বেরোবে, বড় হবে, তাকেও হাত তুলিয়ে হরি বল বলাবো। তাহলে এইভাবে বলতে বলতে 4,32,000 বছর কলিযুগের আয়ু আসবে আর চলে যাবে। তাই বলছে একবার হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হবে হাতগুলো বলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। দাঁড়াও 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 দাঁড়াও, বলছি যে একসঙ্গে তালিগুলো কি পড়ছে? হ্যাঁ, ওই জন্যই ঘরে গন্ডগোল হয়। দাঁড়ান 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 দাঁড়ান, তালিটা একসঙ্গে দেওয়ার চেষ্টা করুন। একসঙ্গে যেদিন
তালি পড়বে, ঘরে আর গন্ডগোল হবে না। আমার স্ত্রী আমাকে বলছে দুর্গা পূজায় জানো কি কাত টান শাড়ি বেরিয়েছে। আমি বলি কার কাত টানবো, কালী মায়ের না দুর্গা মায়ের? কত দাম? না বলছে বেশি দাম নয়, ওই 36-3700 টাকা থেকে শুরু। হ্যাঁ, অত টাকা জীবনে দেখিনি রে। যদি আমি তাকে হ্যাঁ বলে দিতাম তাহলে বাবা তালিটা ভালো একসঙ্গে পড়তো নি। আর যদি আমি যখনই বলেছি পারবো নি, তখনই আমার তালি বেতাল হয়ে গেছে। এই যে আপনারা তালি দিচ্ছেন, তালিটা নিজেরা কান দিয়ে শুনুন, কারো আগে পড়ছে, কারো পরে পড়ছে, আর কারো আগে পড়ছে, কারো পরে। হ্যাঁ, একসঙ্গে বাহু তুলে একসঙ্গে তালিটা দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন সংসারে ওই রকম তালিটাই তালে তালে নিয়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে কিনে দেবো। আমি তো কীর্তন করতে চলে গেলাম দুর্গাপূজার আগে। কবে আসবে গো? যাবো তো দাঁড়াও না। কবে আসবে গো? যাবো তো। সব কাপড় দোকানে কাপড়গুলো ভালো ভালো বিক্রি হয়ে গেল। আমি তো তার সঙ্গে তালে তালে মিলিছি, আমি তো কি নিয়ে দেবো আমার? তাহলে হবে দেখি বাহু তুলে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। আস্তে 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 মায়েরা বলছে একটু শুনি। তোরা সব বন্ধ কর, তোরা সব বন্ধ কর। এত সুন্দর দল এসছে রে, বন্ধ কর। মানে এই দিকটার ওই দিকটা দুটো দুরকম হয়ে যাচ্ছে। ওমা, যদি সারা রাত আমরা হরিনাম করাই হাতে তালি দিয়ে, এক তালি হবে না। কেন হবে না? না এই যে মা এখানে 1 বছর আগে হয়েছিল হরিনাম, আবার 1 বছর পরে হচ্ছে হরিনাম। হ্যাঁ, আগের বছর কীর্তন শুনতে এসে এখানে একবার বলে গিয়েছিলাম, আবার আর বছর এসে বলবো। যদি কীর্তন হয় তাহলে আমাদের কি, আমরা যেমন গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, আমাদের প্রত্যেক দিন আছে। আমাদের দেখবেন যেখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমরা আ করেও টেনে দেবো, দর্শক বুঝতে পারবে না। কেন না? আমরা চালাক পার্টি। আর আপনারা হচ্ছে সব দিনের তো পার্টি নয়। যদি বলি হরিনাম করব, চিন্ময় না বললেও করব, বিশেষ করে মায়েরা পারবে। কেন? মায়েরা একবারে ভোরবেলা উঠছেন, সকালবেলা যদি বলেন লাতা দিতে দিতে বলবো, যদি বলেন ঝাড় দিতে দিতে বলবো, যদি বলেন বাসি ধুতে ধুতে বলবো, যদি বলেন ঠাকুরের ফুল তুলতে তুলতে বলবো, বলা যাবে? যদি বলি বলবো, আর যদি বলি বলবো না, চিন্ময় কেন উপর থেকে স্বয়ং গোবিন্দ এলেও বলবো না। আমার দেখুন, আমি ঝাঁটাচ্ছি, ঝাঁটাতে ঝাঁটাতে বলছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
হ্যালো, এই রাধা মাধব অশেষ কৃপায় কীর্তনিয়া মঞ্জু দাসের মন্দির প্রতিষ্ঠালয়ে ভগবান রাধা মাধবের অশেষ কৃপায় মন্দির প্রতিষ্ঠালয়ে এই চিন্ময়ী কাসুন্দির কীর্তনে সন্তুষ্ট হইয়া 3 জন ব্যক্তি উপহার দিয়েছেন। তলকুমাই গ্রামের জয়ন্ত দোলই, উপরকুমায়ের শ্যামসুন্দর ঘোষ 100 টাকা, তলকুমায়ের জয়ন্ত দোলই 10 টাকা আর অরূপ দোলই 20 টাকা দিয়ে উপহার দিয়ে যাই হোক, মায়েরা আমাকে বলছে তুমি চিন্ময় বললে কি করবে, এখন তো মুড়ি ভাজাও নয় আর চাল ভাজাও নয়, সব এখন কেনা নাকি? হ্যাঁ, অনেক ঘর আছে দেখবেন হরিনাম করতে করতে যদি বলে মা 3 দিন কিছু খেতে পাইনি, 2টি মুড়ি আছে নাকি দে তো, শুধু আমার বাড়িতেই যদি যায়, আমার স্ত্রী বলবে আমাদের এখন কেনা, আমার যা কোমরের যন্ত্রণা ভাজতে পারি, তাই না? তাহলে এখন তো মুড়ি ভাজাও নাই আর এখন লাতা দিয়েও নেই, তাই হরিনাম